নমস্কার, শুভ সন্ধ্যা। আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকেও আবার সন্ধ্যেবেলা আপনার সঙ্গে হাজির হয়ে গেছি 500 আটা নিয়ে। আর সঙ্গে নিয়েছি সামান্য একটু তেল, একটু লবণ আর জল। বাড়ির সকলে বলছে আজকে আমরা সন্ধ্যায় বেস্ট অনেকে ভাজা পোড়া খাবো। ঠিক আছে, তাই হোক নাকি? হ্যাঁ। তাই ভাবছি কী বানানো যায়। তো 500 ময়দা নিয়েছি। ময়দাটাকে প্রথম লবণ দিয়ে মিশ্রণ করে নেব। স্বাদ মতো লবণ দিচ্ছি, কারণ ময়দাও কিন্তু সাদা, লবণও সাদা, ঠিক বোঝা যাচ্ছে না। মিনিমাম আইডিয়া করে নিয়ে দিচ্ছি সাদা তেল। ধরো তেলটা ধরো। না তো পড়ে যাবে তো। এবার এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিই। ময়দার সঙ্গে তেলটা আর লবণ সুন্দর মিশ্রণ করে নিয়েছি। আপনারা ঠিক এরকমভাবে করবেন যেন হাতের মুঠির মতো যেন আটাটা দাঁড়িয়ে যায়, তাহলে বুঝতে পারবেন যে মিশ্রণ সুন্দর হয়েছে। এবার কিন্তু এখানে আমি কাঁচা জল অ্যাড করব, গরম জল নয় কিন্তু। আপনারা গরম জল দিতে পারেন। দাও জল দাও। জল দিয়ে দেবো? আস্তে, অল্প অল্প দাও। অল্পই দিয়ে দেবো। ময়দা সুন্দর ময়াম করে নিয়েছে। এবার এটাকে একটু হালকা তেল দিয়ে আমি দমে দেবো 1 থেকে 1.5 চামচ, টেবিল চামচ। ধরো। না। কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো। নাও ধরো, এটাও দাও। বাস। এবার এটা পালাপালা শেষ। হ্যাঁ। এবার মাকে ডাকো, উনুন ধরাবে, তারপরে আরও অন্য কিছু হবে। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। ময়দার ময়াম নিয়ে নিয়েছি। এবার কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। ঝুড়ি ঝুড়ি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, মা কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর আমি কিন্তু এখন ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো। রেডি তুমি? হ্যাঁ, রেডি। সুন্দরভাবে কষাও, ঠিক আছে? ঠিক আছে। লবণ, হলুদ, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, ঠিক আছে। হ্যাঁ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কোনো টেনশন করো না। সমস্ত কিছু দিয়েছি। ঠিক আছে, আমি ঠিক কেটে নেবো। দেখি না তো। ভালো করে কেটে নেবো। হ্যাঁ মা, তুমি বলো। ভালো করে কষি না মাংসটা। ভালো করে কেটে নিচ্ছি। আমার ছেলে বলেছে কিন্তু। কি বললো? বললো ভালো করে মাংসটা কষিয়ে নিও। ভালো করে নাহলে ওর পছন্দ হবে না তো। পছন্দ হবে। ঠিক আছে। চিকেন কষাটা হয়ে গেছে। আর সত্যি বন্ধুরা কী বলুন, এবছরের মতো কিন্তু শীতকাল বিদায় নিচ্ছে, আবার কিন্তু আসবে সামনের বছরে। তো যাই বলুন বলুন আপনারা, শীতে খেয়ে মজা, শুয়ে মজা, ঘুরে মজা, সবইতেই মজা কি? হ্যাঁ। আর গ্রীষ্মকালে সত্যি একটু কষ্ট হয়, কারণ গ্রীষ্মে প্রচুর পরিমাণে তাপমাত্রা বেড়ে যায়। আর শীতকাল পিকনিক থেকে শুরু করে সমস্ত কিছু পুজো মেলা সমস্ত কিছু কিন্তু এই শীতকালে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। রান্না তো প্রায় হয়ে এসছে আমাদের চিকেন। আর আপনাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আদিবাসী ফ্যামিলি ব্লগ যে ইউটিউব চ্যানেলটা, সেটা কিন্তু একটা ফেসবুক পেজ আছে,
সেটা কিন্তু মানে আদিবাসী ফ্যামিলি ব্লগের অরিজিনাল পেজ নয়, ওটা ফেক পেজ। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখাতে চাই, ক্যামেরাম্যানকে বলবো একটু আসতে। এই যে আদিবাসী ফ্যামিলি ব্লগ যে লোগোটা দেওয়া আছে, এটা কিন্তু পুরো ফেক লোগো। এটা কিন্তু অরিজিনালি আদিবাসী ফ্যামিলি ব্লগের লোগো নেই, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু আপলোড দেওয়া আছে। এগুলো কিন্তু একটাও কিন্তু আমার নিজস্ব ভিডিও নেই, আমার নিজস্ব ভিডিও কিন্তু আমার নিজস্ব চ্যানেলের ভিডিও নেই, যেটা আমাকে ফেসবুকের। দেখুন কতগুলো ভিডিও আপলোড দেওয়া আছে, প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু আপলোড দেওয়া আছে। এটা পুরো ফেক আইডি। দেখুন আপনারা, এই আদিবাসী ফ্যামিলি ব্লগের যে লোগো আছে, এটাকে দয়া করে প্লিজ কেউ ফলো করবেন না আর সাবস্ক্রাইব করবেন না। অনেক লেট হয়ে গেছে আর অনেক ফ্রডস হয়ে গেছে, কিন্তু হ্যাঁ কী আর বলবো, আর ফলো করবেন না। আর আদিবাসী ফ্যামিলি ব্লগের যে অরিজিনাল পেজটা পেতে গেলে যে আমাদের ইউটিউব ডিসক্রিপশনে চেক করবেন, ওখানেই পেয়ে যাবেন আপনারা, ওখান থেকেই ফেসবুকে আপনারা ফলো করবেন। দয়া করে প্লিজ এই চ্যানেলটাই কিন্তু অলরেডি আপনারা ফলো করবেন না। চিকেন আমাদের খুব সুন্দর ড্রাই হয়ে গেছে, এখন কিন্তু নামিয়ে নেব। চাপ চিকেন কষা নামানো হয়ে গেছে, আর তাওয়া আমি অলরেডি চাপিয়ে দিয়েছি, কারণ আপনাদেরকে শেয়ার করে নেয়। আজকে আমরা পরোটা বানাবো, পরোটা আর চিকেন কষা, সাদা তেল। মা দাও পরোটা দিয়ে দাও। এই না তাহলে মা পরোটা হয়ে গেছে কমপ্লিট। ও এটা গরম গরম না হতে না রেডি আছে নেওয়ার জন্য। খুব সুন্দর হয়েছে পরোটা, একদম সফট। চলো এবার দেখো পড়ে যায় না, কমপ্লিট পরোটা। হ্যাঁ এবার কিন্তু আমরা সবাই মিলে খেতে বসবো, চলো। একদম গরম গরম কিন্তু আমরা খেতে শুরু করে দিয়েছি, কারণ এইসব খাবার গরম গরম খেতেই ভালো লাগে, আর অ্যাকচুয়ালি ঠান্ডায় গেলে ভালো লাগে না খেতে। চিকেনটা কেমন হয়েছে? ভালো হয়েছে, একদম অপূর্ব স্বাদ হয়েছে। স্বাদ হয়েছে? অপূর্ব স্বাদ হয়েছে। প্রথমে কিরকম বলে অপূর্ব স্বাদ হয়েছে? পরোটা মুখে আছে তো, তাই জন্য ভালো কথা বলতে পারি নাই। আচ্ছা, সত্যি বন্ধুরা পরোটা কিন্তু অনেক রকমের হয়। নান পরোটা, আলু পরোটা, পিঠাই পরোটা, ছাড়া পরোটা, নর্মাল পরোটা, অনেক রকম পরোটা হয়। কিন্তু আমরা বানিয়েছি নর্মাল পরোটা। সকালে ব্রেকফাস্টে কিংবা রাতের লাঞ্চেও আপনার বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর এখন কিন্তু রাত অনেক হয়ে গেছে, আমাদের ক্যামেরাম্যানকে খেতে হবে। কি হ্যাঁ আজকে ভিডিও বেশি বাড়ছে না, ও সত্যি গরম গরম পরোটা খেতে মজা আলাদা। হ্যাঁ আর রাত অনেক হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকেও আগেও বলেছি, এখনও বলছি যে আমাদের ফেসবুক লিঙ্কটা আমাদের ইউটিউবের আদিবাসী ফ্যামিলি ব্লগের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে কিন্তু আপনারা লিঙ্কটা নিয়ে নেবেন। আর যে পেজটা আমাদের দেখালাম ওটা কিন্তু অরিজিনালি পুরো ফেক। আমরা যে ইউটিউবে প্রথমে ভিডিও আপলোড করতাম, তারপরে কিন্তু ফেসবুকে আপলোড হতো আমাদের ভিডিওগুলো। দয়া করে ওই পেজটাকে আপনারা ফলো করবেন না। আর আমাদের অরিজিনাল ফেসবুক পেজটা হলো
চন্দন ব্লগটাকে ফলো করবেন, পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর আদিবাসী ফ্যামিলি ব্লগটা যে পেজটা আছে ফেসবুকে, ওটা কিন্তু অরিজিনালি বারবার বলছি ওটা আমাদের পেজ নেই, মানে ওটা আমাদের পেজই নয়, ওটা আমাদের ভিডিওগুলোকে নিয়ে ওখানে ওরা আপলোড দেয়। আমাদের চিকেন কষা আর পরোটা কেমন লাগলো কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে